বিসমিল্লাহির রহমানির রহিম। একজন শিক্ষকের কথা। জীবনে যা কিছু করো না কেন, নিজের সুখের চাবিকাঠি অন্য কারো হাতে তুলে দিও না। কখনোই কারোর উপর এত বেশি নির্ভরশীল হবে না যে তাদের সামান্য অবহেলাতেই তোমার মন খারাপ হয়ে যায়, বিশেষ করে মানসিকভাবে। তোমার মন খারাপ? তাহলে হেমন্তের গান শোনো, নিজের জন্য এক কাপ ধোঁয়া ওঠা চা বানাও, বিকেলের মিষ্টি রোদে আপন মনে হাঁটো, কিংবা প্রিয় লেখকের বইয়ে ডুব দাও। যদি কখনো সৃজনশীলতা থাকে, তবে সেটাই হোক তোমার সঙ্গী। অন্যকে ব্যঙ্গ করে স্ট্যাটাস দিও না। নিজের দুর্বলতা, দুঃখ সবার সামনে প্রকাশ করা এগুলো কোনো পরিণত মানসিকতার পরিচয় নয়। খুব বেশি একা লাগলে বা মন খারাপ হলে ঘর অন্ধকার করে কিছুক্ষণ চুপচাপ বসে থাকো, প্রার্থনা করো সৃষ্টিকর্তার কাছে। পুরনো স্মৃতি মনে করো, হাসো, কাঁদো, কিন্তু নিজের সাথে এমন একটা সম্পর্ক গড়ে তোলো যেন দুঃখ পাওয়া দিনগুলোকে কাউকে না দেখতে হয়। নিজের সাথে সবচেয়ে কাছের বন্ধু হয়ে ওঠো। যদি কখনো কাজে সফল হও, নিজেকে পুরস্কৃত করো। যদি ব্যর্থ হও, নিজের সাথে একটু অভিমান করো, কিন্তু হাল ছাড়বে না। তবে কখনোই অন্যের চোখে নিজেকে পারফেকশন খুঁজতে যেও না, কারণ মানুষ সবসময় তোমার গুণের চেয়ে তোমার ত্রুটিগুলোই দেখতে পছন্দ করবে বেশি। তুমি যদি পারো, সেটাই যথেষ্ট। নিজের ভালো লাগাকে গুরুত্ব দাও। মাঝে মাঝে নিজের জন্য কিছু ফুল কেনো, ঘরের কোনোয় ফুলদানিতে সাজাও। অনেক সুন্দর সুবাস ছড়াবে, যা তোমার মন ভালো করে দেবে। সবার মন জয় করা তোমার দায়িত্ব নয়, কারণ পৃথিবীর কেউই সবার কাছে গ্রহণযোগ্য হতে পারে না। তাই যেখানে প্রয়োজন সেখান থেকে না বলতে শেখো। আমার বাবা ভালোবাসে না, মা ভালোবাসে না, বন্ধু আমাকে সময় দেয় না, এসব ভাবনাকে প্রশ্রয় দিও না, কারণ এগুলো আসলে তোমার নিজের তৈরি করা মানসিক চাপ। কেন নিজেকে অন্যের বিরক্তির কারণ বানাবে? বরং এমন একটা ব্যক্তিত্ব গড়ে তোলো যাতে তোমার উপস্থিতি সম্মানের অনুভূতির সৃষ্টি করে।